আর কাদের কাদের হাতের ছাপ ওই ক্লাসে আছে। যাদের হাতের ছাপ কোনোভাবেই পাওয়ার কথা নয়, তেমন কোনো মানুষের হাতের ছাপ যদি পাওয়া যায় তাহলে কি করবেন আঙ্কেল? তেমন কোনো সম্ভাবনা থাকলে সব থেকে বেশি খুশি আমি হতাম। আমি তোমাকে খুশি করার চেষ্টা করবো আয়ুষ। তোমার জন্য নয়, সোহার জন্য। কারণ সোহা খুশি থাকলে আমি ভালো থাকবো। সো আঙ্কেল, পরীক্ষাটা কি আমি করব না আপনি? ঠিক আছে, বলছো যখন আমি পরীক্ষা করব। পুলিশের কাছে গেলেও তো প্রমাণ দিতে হতো, পুলিশ তো প্রমাণ চাইবেই। তাহলে থানা পুলিশ হচ্ছে এই বাড়িতে, পুলিশ এসেই তো সবার হাতের ছাপ নেবে। হোক না, ক্ষতি কি? সো আঙ্কেল, তাহলে আর দেরি না করে কালই কাজটা সেরে ফেলুন। আমি কিন্তু আবার আসবো, আর আসবই। চিরদিনের মতো একটা মিথ্যেকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিতে যতবার আসতে হয় ততবার আসবো আমি। শুধু আমার অনুরোধ, যতক্ষণ না প্রমাণ হাতে আসছে ততক্ষণ আপনারা সোহাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেবেন না। না না, পাগল নাকি? ও চলে গেলে তো প্রমাণ হবে না, প্রমাণটা দিতেই পারবো না। বরং দরকার হলে ওকে আমি চোখে চোখে রাখবো, যাতে এখান থেকে কোনোভাবেই চলে যেতে না পারে। স্যার, যদিও আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, তবু এই প্রমাণটা আসা পর্যন্ত যদি ওই কোয়ার্টারে থাকি তাহলে কি আপনি খুব আপত্তি করবেন? হ্যাঁ রে মা, আমি যে চাকরিটা ছেড়ে দিয়েছি সেই চাকরিটা আর ফিরিয়ে নেব না। পাগলি, নিজের মেয়ের জন্যে এটুকু যদি না করি তাহলে ঈশ্বরের কাছে জবাব দেব কি বল? সবকিছু ঘুরিয়ে দাও ঈশ্বর, সবকিছু ঘুরিয়ে দাও। প্রমাণ করে দাও তুতুল নির্দোষ। তুতুল কিচ্ছু করেনি। তুতুল যদি সত্যি দোষী প্রমাণিত হয়, তাহলে যে বাকি জীবনটা আমার মৃত্যুর মতো করে বেঁচে থাকতে হবে। ঈশ্বর, আমি যে এই পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আমি তা চাই না, কিছুতেই চাই না। শরীরটা কেমন লাগছে? এখন আমি ঠিক আছি, আগের থেকে অনেক বেটার। যাক, দুটো দিন যা গেল আমাদের, কি বলবো বল। তুমি না বড্ড বেশি চিন্তা করো মা, বড্ড বেশি চিন্তা করো। এত সহজে আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। একটু চুপ কর না ডোডো, এই বাজে কথাগুলো বলিস না তো, আমার শুনতে আর ভালো লাগছে না। ওদের বাড়িটার উপর দিয়ে যা যাচ্ছে, কি বলবো। মা, বল। জানিস তো কাল আমাদের বাড়িতে পুলিশ আসছে। জানি, হাতের ছাপ নিতে। যদিও আমাদের কাছে জিনিসটা পরিষ্কার কাজটা কে করেছে,
তাও প্রমাণ ছাড়া তো কাউকে শাস্তি দেওয়া যায় না। আর এই ছেলেটা ঋষি খুব বড় বড় কথা বলে যাচ্ছে। ওর মুখের ওপর জবাবটা না আমি দিতে চাই, জানিস তো। এখন ওর দরদ উথলে উঠছে, ওর দরদ আমি বার করছি। ও নিজেই জানে না ও কত বড় বিপদের মধ্যে পড়েছে, সেটা থেকে বেরোনো সম্ভব নয়। সেটা আমি ওকে একটু বুঝিয়ে দিতে চাই। আমার না সবকিছু কিরম যেন গুলিয়ে যাচ্ছে মা। কোনো হিসেবই না, আমি 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 ঠিক করে মিলিয়ে উঠতে পারছি না, কিছুতেই মেলাতে পারছি না হিসেবগুলো। এটাই তো হওয়ার কথা ডুডু, এমনটাই তো হওয়ার কথা। তোর হিসেব তো গুলিয়ে যাবেই। যে মানুষটাকে তুই এতটা বিশ্বাস করেছিলি, সেই মানুষটা তোর সঙ্গে এটা করতে পারলো কি করে ডুডু? আমার তো নিজেরই বিশ্বাস, আমার বিশ্বাস হচ্ছে না ডুডু। যে মানুষটার জন্য তুই এতটা লড়ে গেছিস, সে কিন্তু যা হয়েছে ভালোর জন্য হয়েছে, জানিস তো। কৃষাণজি তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে দোষী কে দায়ী। নাহলে তুই কোনো দিন বুঝতে পারতিস না ডুডু, তুই মানতেই চাইতিস না। আমি তো বলবো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। কৃষাণজি যা করেন ভালোর জন্যই করেন। জানো মা, তোমার কাছে বলতে আমার অসুবিধা নেই। এখন আমার কেন যেন মনে হচ্ছে সব আশা না শেষ হয়ে যায়নি। এখন আমার মনে হচ্ছে যেন ওতে যে ছাপগুলো পাওয়া যাবে ওগুলো ওগুলো অন্য কারো ছাপ হবে। পরীক্ষাটা যে হচ্ছে না একদিক দিয়ে খুব ভালো হচ্ছে, জানো মা। এটা তোর ভালোবাসা ডুডু। হ্যাঁ রে, তুই ভালোবাসিস বলেই তুই এখনো বিশ্বাস করতে পারছিস না যে এই কাজটাও করতে পারে। সূর্য ওঠার মতো পরিষ্কার তোর সামনে পুরো ঘটনাটা ডুডু, তাও তোর একটা অবিশ্বাস কাজ করছে। হয়তো এই কাজটাও করেনি, তাই তো। এনে খেলে মা, বল। তুতুল কোথায়? জানি না, দেখো মা, পরীক্ষায় যা প্রমাণ হয় হোক, কিন্তু যতদিন ও আমাদের বাড়িতে আছে তুমি ওকে না খাইয়ে রেখো না। ওহ প্লিজ প্লিজ ডোডো প্লিজ, এসব কথা আমায় বলিস না। অন্তত এই ব্যাপারে আমি কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয় মেয়েটাকে ডেকে সেদে খাওয়ানো। আর আমরা কেউ ছোট লোক নই, হ্যাঁ? আমাদের বাড়িতে যথেষ্ট খাবার থাকে। কারো যদি খিদে পায় নিজে খেয়ে নেবে, আলাদা করে বলার কি আছে? ও মা, ও যতদিন এ বাড়িতে আছে ওই বাড়ির অতিথি। অন্তত কি অতিথি? অতিথি কাকে বলে? আমার বাড়িতে আমার ছেলেকে খুন করতে গেছে, সে আমার বাড়ির অতিথি? ডোডো, আমার মাথা ঠিক নেই, হ্যাঁ? আমি রাগের মাথায় কি বলতে কি বলে দেব? আমাকে প্লিজ এই ব্যাপারে উত্তেজিত করিস না। তুই আমাকে বোঝাতে চাইলে আমি বুঝবো না। খেলে তো এলে। কি ব্যাপার?
তুমি এখানে কি করছো? তোমাকে দীপ বারবার বলেছে না, যতক্ষণ তুমি এ বাড়িতে রয়েছো ততক্ষণ তুমি আমার ছেলের কাছে আসবে না, এ ঘরে ঢুকবে না। আবার এ ঘরে কেন ঢুকেছো? রাতটুকু আর কোথায় যাবো বলো না? আমি এখানে মাটিতে শুয়ে পড়বো, রাতটুকু মাটিতেই কাটিয়ে দেবো। তোমার ছেলেকে বিরক্ত করবো না। একদম নয়। এ বাড়িতে একটা গেস্ট রুম আছে, যাও ওখানে গিয়ে থাকবে, যাও। প্রমাণ হওয়ার আগেই তোমরা নিজেদের মতো করে অপরাধী সাজিয়ে নিয়ে তাকে শাস্তিদণ্ড দিচ্ছ। আমি তাও মেনে নিয়েছি, কিচ্ছু বলিনি। ঠিক আছে, তোমরা যদি তাই চাও তাই হোক, সেটাই হবে। রাতটুকু না হয় আমি গেস্ট হাউসেই কাটাবো। আমি চলে যাচ্ছি। চোখে